আলামিন মুমিনদেরকে নির্দেশ দিচ্ছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই অংশের দুইটা অর্থ হইতে পারে। খেয়াল করি আমরা এই আয়াতের এই অংশের দুইটা অর্থ হইতে পারে। এক নম্বর অর্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিন সম্প্রদায়, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্থাৎ আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার নির্দেশ। আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবো, এই কথাটার অর্থ কি? এই কথার সহজ অর্থ, আমরা অনেকে মনে করি ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলারই না, আর কোনো কিছু ইসলামের কোনো বিষয় আছে বলে আমরা মনে করি না। অথচ মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেক সেক্টরে ইসলামের অনুসরণ, অনুকরণ, আদর্শ, নীতিমালা আসেনি? অবশ্যই আছে। এমন মনে করেন আমরা তো শুধু ইবাদত বন্দেগী করি, জিকির আজকার করি, ওটাই শুধু মনে করি এবারে কামিল মুমিন মুসলমান হয়ে গেছে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা আমার চলাফেরা, উঠা বসা, আচার আচরণ, ইবাদত বন্দেগী যা আছে, এমনকি চিন্তা চেতনা, প্রত্যেকটা ইসলামের অনুসারে হওয়া, এর নাম হইল মানে পূর্ণ মুমিন হওয়া। পূর্ণ মুমিন হওয়া। আমরা তো মনে করি শুধু খালনাম ইমান ইসলাম, শুধু নামাজ পড়ছি রোজা আছে। আসলে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রত্যেক বিষয়ে ইসলামের দিক নির্দেশনা দিয়েছে। পেশাব পায়খানা করা, এই ব্যাপারে ইসলামের কোনো নীতিমালা আছে নাই? অবশ্যই আছে। বাথরুম যখন আমি টয়লেটে ঢুকবো, পাম্পা দিয়া ঢুকতাম, যখন বাহির হইব পা দিয়া বাহির হইব, ঢুকার সময় দোয়া করবো, বাহির হওয়ার সময় দোয়া করবো, ডাইন পায়ের উপরে একটু বেশি বল দিব। এই ধরনের যে বিষয় আসে, পেশাব করা থেকে নিয়ে মানুষের সব খাদের মধ্যে, প্রত্যেকটি খাদের মধ্যে কি আছে? ইসলামের অনুসরণ, অনুকরণ দিক নির্দেশনা আছে। খাওয়ার মধ্যে মুসলমানের কোনো ইসলামের কোনো দিক নির্দেশনা আছে না নাই? খাওয়ার শুরুতে ডাইন হাত দিয়ে খাওয়া, বিসমিল্লাহির রহমানির রহিম বলা, এরপরে এক সাইড থেকে এক গালা থেকে খাওয়া, এক সাইড থেকে খাওয়া, চতুর্দিকে না সানা, এইরকম বিষয়। পাশাপাশি আমি ব্যবসা বাণিজ্য করব, এর মধ্যে ইসলামের কোনো অনুশাসন, কোনো দিক নির্দেশনা নীতিমালা আছে না? আমি আপনার সাথে কথা হইব, কথা হওয়ার সময় দিক নির্দেশনা আছে ইসলামের। আগে সালাম করবো, তারপর তার সাথে কথা হইব। এইভাবে প্রত্যেকটা বিষয়ে আছে। মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমি ঘুমাই নির্দেশনা, ঘুমার মধ্যে ইসলামের কোনো অনুসরণ, অনুকরণ, দিক নির্দেশনা আছে? আছে। ডাইন প্লেটে ঘুমাইব, ডাইন হাতটা ডাইন কালোর নিচে দিয়া ঘুমাইব, একটু পাহা হইয়া ঘুমাইব, পুরা সুদা না হইয়া ডাইন ঘরে ঘুমানোর সময় দোয়া পড়বো, ঘুম থেকে উঠিয়া দোয়া পড়বো। এই ধরনের যে বিষয় আসে, চাইতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। উদখুলু ফিস-সিলমি কাফার এক নম্বর অর্থ কি? যে মুমিন মুসলমান তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্থাৎ আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করলাম। অর্থাৎ আমার একটা সোয়া আছে, এই জায়গায় আমি ধরবো, এই ধরার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি এটা খেয়াল করতাম। আমি একটা জিনিস দেখবো, এই দেখাটার ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি এটা আমি বলা হতাম। আমি একটা জিনিস শুনবো, এই শোনাটার ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি এটা আমি দেখতাম।